আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ কোটি শুকরিয়া যাপন করছি। আল্লাহ সবাইকে যেন সুস্থ সবল রাখেন, এই প্রত্যাশাই করে আল্লাহর কাছে প্রার্থনা করছি। আজ কবরের আযাব দ্বিতীয় পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যাই হোক, আমরা অন্য কোনো আলোচনা নিয়ে সময় নষ্ট করব না। কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও দোয়া করা। কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে। বিশেষ করে দোয়া মাসুরাতে বেশি বেশি দোয়া করতে হবে। যেই দোয়া মাসুরা করতে হয়, দোয়া মাসুরা হচ্ছে হাদিসের বর্ণিত দোয়া, যেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমাদেরকে দেশের মানুষের মনে করে দোয়া মাসুরা শুধু এটাই আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসান জুলুমান কাসীরাও। এটা ভুল নামাজের সালাম ফিরানোর আগে করতে হয়। এমন অনেক সুন্দর সুন্দর দোয়া আছে সহিহ হাদিস। কারণ ফরজ নামাজের আত্তাহিয়াত ও দরুদ শরীফ পড়ার পরে সালাম ফিরানোর আগে দোয়া বেশি কবুল করা হয়। দয় মাসুরা একবার একের অধিক যত ইচ্ছা করা যায় এইগুলো মুখস্থ করা আমল করা উচিত। চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দয় মাসুরা আছে: কবরের আযাব, জাহান্নামের আযাব, দুনিয়ার ফিতনা ও মৃত্যুর সময়ের ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য দয় মাসুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো থেকে বাঁচার জন্য ফরজ, নফল ও সুন্নত যে কোনো সালাতের তাশাহুদ ও দরুদ শরীফের উপরে সালাম ফিরানোর আগে এই দোয়া পড়তে বলেছেন: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। বুখারী। 2102, মুসলিম 412, হিসনুল মুসলিম পৃষ্ঠা 90। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায়ে মাসুরা হিসাবে এই দোয়া করতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। কবিরা কবিরা গুনাহ যেইগুলো বড় বড় পাপ কাজ, সেইগুলো যে কারণেই কোরআন ও সহিহ হাদিসে কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে, সেইগুলো বর্জন করা ও আল্লাহর বেঁধে নেওয়া ফরজ ও ওয়াজিব হুকুম পালনের যত্নবান হওয়া। সূরা মুলক প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করলে আশা করা যায় আল্লাহর রহমতে কবরের আযাব, কিয়ামতের দিন শাস্তি থেকে নিরাপদ থাকা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় এই সূরাটিকে আমরা আল মাআনিয়া বা সুরক্ষাকারী বলতাম। যে রাতে বেলায় এই সূরাটি পড়বে সে খুব ভালো একটা কাজ করলো। সুনানে আন-নাসাই ছয় 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 খণ্ড 179। শায়েখ আলবানীর মতে হাদিস হাসান সহিহ আত-তারগীব ওয়াল তারহিব 1475। এই সূরা প্রতিদিন রাতের বেলায় তেলাওয়াত করলে কিয়ামতের দিন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এমন একটা সূরা আছে যার মধ্যে 30টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলুক। সুনানে তিরমিজি 2891, সুনানে আবু দাউদ 1400, মুনসানাদের আহমাদ ইবনে মাসাদ 3786। ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান। ইবনে তাইমিয়াহ বলেন সহিহ মাজমু বা 227। শায়েখ আলবানী মতে হাদিসটি সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ 3053। এইখানে তেলাওয়াত মনে শুধু তোতা পাখির মতো রিডিং করে যাওয়া না। এই প্রসঙ্গে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডে আলেমদের ফতোয়া হচ্ছে এই হাদিসগুলোর অনেক বলা যায়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা মুলুক বিশ্বাস করবে ও তেলাওয়াত করবে, এই সূরাতে যে শিক্ষা দেওয়া আছে তা গ্রহণ করবে এবং যে হুকুম আহকাম দেওয়া আছে সেইগুলো মেনে চলবে, কিয়ামতের দিন তার জন্য সূরাটি শাফায়াত করবে। ফাতাওয়া আল-লাজনাহ আদ-দাইয়া। সূরা মুলুক এমন একটা সূরা যার মুখস্থ আছে সে তো পড়বে আর বুঝে শুনে অর্থ সহ পড়বে। মুক্তি পাওয়ার আমল, কবরের থেকে মুক্তি পাওয়ার আমল, সর্বদা অজু অবস্থায় থাকা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, ফরজ গোসল সঠিক মতো আদায় করা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, সাধ্য অনুযায়ী দান সদকা করা, পরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, হালাল উপার্জনের টাকা দিয়ে হজ আদায় করা, বালেগ হওয়ার পর থেকে ফরজ রোজা না ভাঙ্গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করা তৌফিক দান করুন, আমিন। আমাদের ব্যক্তিগত আমল কেউ দেখতে পারবে না, আমাদের ব্যক্তিগত গুনাহ কেউ দেখতে পারবে না, আমাদের কবিরা গুনাহ কেউ দেখতে পারবে না, সগীরা গুনাহ কেউ দেখতে পারবে না। নিজ নিজ আমলের
ভালো হোক অথবা মন্দ হোক তার ব্যক্তিগত আমল। সে কোন আমল করবে, সে যাবে কোথায়? সে যে আমল করবে সে যাবে কোথায়? যে দোয়াটি কবরের আযাব পিঁপড়ে পিঁপড়ে কামড়ের ন্যায় সহজ হয়ে যায়। মৃত্যু বলতে জীবনের সমাপ্তি বোঝায়। অন্য কথা, মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা যখন সকল শারীরিক কর্মকাণ্ড, যেমন শাসন, খাদ্য গ্রহণ, পরিচালনের ইত্যাদি থেমে যায়। দুনিয়ার জীবনের পাপাচারে লিপ্ত ব্যক্তিদের, যারা তওবা করবে না, আল্লাহর রহমত অর্জন করতে ব্যর্থ হবে, তাদের জাহান্নামের শাস্তি কবরের জীবনের শুরু হয়ে যাবে। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আর জাহান্নামের শাস্তি তো আরো কঠিন ও দীর্ঘস্থায়ী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার বারে বারে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। তিনি নিজেও নামাজের ভেতরে ও বাইরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কবরের আযাবের ভয়াবহতা চিন্তা করে সাইয়্যিদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়তেন। এমনকি তার কাপড় ভিজে যেতেন চোখের পানিতে। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যুর পূর্বে মুহূর্তে কষ্ট হবেই। তবে মহান আল্লাহ তাআলার মুমিন বান্দাদের সেই কষ্টটা কম পেয়ে থাকেন। তবে আল্লাহ পাক বলেছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যুর আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমল করাই সবাই আয়াতুল কুরসি বলে জানি। দোয়াটি নিম্ন রূপ। আয়াতুল কুরসি আল্লাহ লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সূরা বাকারার 255 আয়াত। আয়াতুল কুরসি পড়ার ফজিলত। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে 70,000 ফেরেশতা চতুর্দিকে তাকে রক্ষা করবে। এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করবে না। এটি পরে ঘুমালে সারা রাতে একজন ফেরেশতা তাকে পাহারা দেন। ফরজ নামাজের পর পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে, তা হলো মৃত্যু। এবং মৃত্যু আযাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়। অজুর পর পড়লে আল্লাহর নিকট 70 জন মর্যাদা ব্যক্তি লাভ করবে। সহিহ হাদিস। যাই হোক, আমরা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কিছুটা অংশ তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে
আমাদের এই ভিডিও অনুযায়ী কেউ যদি আমল করে, সে যেটুকু আমল করবে ওইটুকু আমল আমাদের সার্থক হবে। তো সবাইকে বলবো আপনারা শুনবেন, দেখবেন। এর পাশাপাশি ভিডিওটা শেয়ার করে, লাইক করে আমাদেরকে অন্য একটি ভিডিও আপলোড করার জন্য সুযোগ করে দিবেন। আজকের বারে আমাদের সমাপ্তি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।